প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার নতুন একটি ভিডিওতে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে অনেকগুলো আইডি কার্ড খুব কম সহজে ডিজাইন করা যায়। এক ক্লিকেই কিভাবে একটি লেখা বা ডিজাইনকে সকল আর্টবোর্ডে পেস্ট করতে হয়। তাহলে চলুন দেরি না করে স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটি ফলো করুন এবং আপনিও শিখে নিন কিভাবে খুব সহজে একসাথে অনেকগুলো আইডি কার্ডের ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা জানিয়ে সুন্দর একটি মতামত দিবেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন যেন কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এখন আমরা চলে যাব, ওপেন করব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। ইলাস্ট্রেটর ওপেন করার পর আপনাকে যেতে হবে ফাইলে অথবা নিউ ফাইলে গিয়ে আপনি একটি নিউ ফাইল ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে ইঞ্চিটা ক্লিক করবেন। ইঞ্চিটা ক্লিক করার পর এখানে উইডথ দেবেন 2.14 এবং এখানে দেবেন হচ্ছে হাইটে দেবেন 3.38। এখন এরপরে আপনি নিচে আসার পর এখানে এসে আপনি এগুলোকে 0 করা থাকবে, এগুলোকে শুধু আপনি 0.125 করে দেবেন। উপরে একটা ক্লিক করলে সমস্ত একসাথে হয়ে যাবে। করার পর আপনি এখান থেকে আর্টবোর্ড, যদি আপনার দেখা যাচ্ছে যে কতগুলো আপনার আইডি কার্ড করবেন সেই অনুযায়ী আপনি এখানে আর্টবোর্ডটিকে সিলেক্ট করে নিতে পারেন। আমি মনে করুন আপনাদের দেখানোর জন্য আমি একসাথে 50টি আর্টবোর্ড করে নিচ্ছি। 50টি আর্টবোর্ড করে নেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। মুড আপনাকে এখানে করে দিতে হবে CMYK। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে RGBতে করছি। এখানে স্ক্রিন রেজোলিউশন আপনি 300 dpi করবেন কাজ সবসময়, তাহলে প্রিন্ট রেজাল্টটি ভালো আসবে। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে দেখুন এখানে আমার 50টি আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন এই 50টি আর্টবোর্ডকে আমি সিরিয়ালে রাখবো। সিরিয়ালে রাখতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আর্টবোর্ডের এখান থেকে উইন্ডো থেকে আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ডে ক্লিক করার সাথে আর্টবোর্ডে ক্লিক করার পরে দেখবেন আপনার বাম পাশে এখানে একটা তীর চিহ্ন মতো দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি বক্স আসবে। এখানে আপনি একসাথে কয়টা করে নিতে চাচ্ছেন। আমি এখানে 10টা করে নিতে চাচ্ছি, সেজন্য আমি 10 দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে করে দেব। ওকে করার সাথে দেখুন এখানে 5টি, এখানে 10টি করে আমার সবগুলো আইডি কার্ডের আর্টবোর্ডগুলো রেডি হয়ে গেছে। এখন রেডি হওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন আমাদেরকে একটি আইডি কার্ডের ডিজাইন করে ফেলতে হবে। তো চলুন একটি আইডি কার্ড ডিজাইন করে ফেলি। আমরা আমাদের ডিজাইনটি শেষ করলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আপনাদের জন্য দেখানোর জন্য আমি সিম্পল একটি ডিজাইন রেডি করেছি। আমরা যে কাজটি করব এখন সেটি হচ্ছে যে এই একটি কার্ডকে আমরা 50টি কার্ডে রূপান্তর করব এবং কিভাবে সেগুলো করব তা এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখন এখানে যে গ্যাপটি দেখতেছেন এখানে আমরা একটি ইমেজ দেব। এখন ইমেজের জন্য আমি একটি ফোল্ডারে ইমেজ রেখেছি। এখন আমি ইমেজটি যেই ফাইল থেকে নেব সেই ফাইলটিতে যাব। ফাইলটিতে যাওয়ার পর আমার এখানে যে ছবি আছে আমি এখান থেকে একটি ছবি এখানে নিয়ে আসব। কারণ ছবিটা নিয়ে আসার পর এই ছবিটাকে আমি এখানে বসাবো। এর জন্য কি করব, প্রথমে আমি এখান থেকে আগে এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকে আগে চুজ করে নেব। নেওয়ার পর এটাকে একটি কপি করব, কপি করে ফন্ট করব।
কপি করে ফ্রন্ট করার পর এইটাকে আবার ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করব, করার ফলে এটাকে আমরা এখান থেকে অপাসিটি পার্সেন্টেজ কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর এই ছবিটাকে এখানে নিয়ে এসে বসাবো। বসানোর পর আমরা এই ছবিটাকে একটু ছোট করব। ছোট করার পর এটিকে আমরা উপরের যে আমাদের শেপটা আছে শেপটাকে ক্লিক করব এবং ছবিটাকে ক্লিক করার পর দুটাকে আমরা একসাথে করে ক্লিপিং মাস্ক করে দেব। ক্লিপিং মাস্ক করার পর এখানে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে যে নাম, ক্লাস, রোল এগুলো আপনারা লিখে দিবেন। কারণ আমি এখানে লিখে দিচ্ছি একটি যে কোনো নাম দিচ্ছি। একটি আইডি কার্ড আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটিকে কি করব, এটিকে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে উপরে যে এডিটে যাবেন, এডিট থেকে এখান থেকে কপি, এই যে কপিতে ক্লিক করার পর আবার আপনি এডিটে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে পেস্ট অন অল আর্টবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন জাদু, সবগুলো আমার যতগুলো আর্টবোর্ড ছিল এখানে দেখুন সবগুলো আর্টবোর্ডের মধ্যে পেস্ট হয়ে গেছে, একবারে কপি হয়ে গেছে। তো এখন আমরা আবারও যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা ছবিগুলোকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, আমরা তো বারবার এইভাবে শেপ করে 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 একটা একটা করে বসাইতে গেলে অনেক সময় প্রয়োজন। এর জন্য আমরা কি করব, এখানে ধরেন এই ছবিটা তো করাই আছে, এখন এখানে আরেকটি ছবি বসাবো। এখানে বসাইতে গেলে কি করব, এখানে আমরা ছবিতে আগে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখানে অ্যাকশন বারে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে দেখেন এই যে ছবিটা আমি ক্লিক করে রাখছি, এই যে ছবিটা এখানে। তো এখানে যদি দেখেন এখানে আর ক্লিক করার দরকার নেই, এখানে ছবিতে ক্লিক করলে এখানে আপনার অলরেডি ক্লিক হয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর আপনি করবেন কি, এই যে এখানে নিচে এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন নিচে রিলিঙ্ক শো করতেছে, এই রিলিঙ্কে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনি যেই ফোল্ডারের ছবি রাখছেন সেই ফোল্ডারটিকে আপনাকে দেখিয়ে দিতে হবে। আমি আমার ফোল্ডারটি ওপেন করে নিলাম। এখন আমি এখানে এই ছবিটাকে চেঞ্জ করব। এর জন্য আমি এই ছবির উপরে একটি ক্লিক করে এখানে নিচে দেখেন এখানে লিঙ্ক অপশনটাকে ক্লিক রাখতে হবে। যে লিঙ্ক এখানে ক্লিক রাখার পরে এখানে প্লেস করতে হবে। প্লেস করার সাথে দেখেন এখানে ছবিটি প্লেস হয়ে গেছে। এখন আমি যদি চাই ছবিটিকে ঠিকঠাক করে নিতে পারি। এইভাবে আপনি আপনার যতগুলো ছবি আছে এখানে আপনি সবগুলোকে ক্লিক করে ঠিকঠাক করে আপনি ওখানে প্লেস করে নিতে পারেন। এভাবে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার কাজগুলো রেডি করে নিতে পারেন। এখন আসি আমরা আগে যে কাজগুলো করতাম সেটা হচ্ছে যে ধরেন আমি একটি নিউ ফোল্ডার নিউ ডকুমেন্ট নেই, পেজ নিলাম। তো পেজ নেওয়ার পর মনে করুন আমি এখান থেকে একটি ডিজাইন কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি মনে করেন যে এই ডিজাইনটিকে এখানে বসিয়ে দিলাম। মনে করেন আমরা যেভাবে কাজ করি এটা ডিজাইনটি কমপ্লিট করার পর এখানে কপি করে কন্ট্রোল দিয়ে 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 আমরা এখানে অনেকগুলো কপি করে নিলাম। এখন যে বিষয়টা আসতেছে, আমি যে বিষয়টা আপনাকে দেখাতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে ধরেন কোনো একটা ডিজাইন অথবা কোনো একটা লেখা অথবা আপনার যে কোনো কিছু মিসিং হয়েছে এই কার্ডটার মধ্যে। তো এখন এই মিসিং হওয়া লেখাগুলো আপনি লেখা বা ছবি বা ডিজাইনকে সবগুলো কার্ডের মধ্যেই দিতে হবে। এখন যদি আমরা সবগুলো কার্ডের উপর এই ডিজাইনগুলো দিতে যাই বা লেখাটা দিতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের প্রয়োজন। এই জন্যে আমি আপনাদেরকে একটা আবারও যে জিনিসটা দেখাচ্ছি। মনে করেন এটাই আমাদের, এই যে মনে করেন এখানে সিগনেচারটি বসানো হয়নি সাপোজ। এখন এই সিগনেচারটা আমি সবগুলো কার্ডের উপরে দিব। সেই জন্য আমরা কি করব, মনে করেন আমাদের যে সিগনেচারটা সেই সিগনেচারটাকে আগে নিতে হবে, নিয়ে সিগনেচারটা কমপ্লিট করতে হবে। এরপর আমাদেরকে এই সিগনেচারটাকে রেডি করিয়ে নেওয়ার পর এখানে নিয়ে এসে সিগনেচার যেখানে দিয়ে রাখতে চাচ্ছেন সেখানে বসিয়ে নেবেন, বা যে কোনো লেখা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে বসিয়ে নেবেন। সেখানে বসিয়ে নেওয়ার পর কি করবেন, এখানে শুধু এই সিগনেচার লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এডিট থেকে কপি,
আবারও এডিট থেকে এবার পেস্ট টু অন অল আর্টবোর্ড। এখন যদি আমরা অল আর্টবোর্ডে দিই, দেখেন এইখানে দেখেন সমস্ত আমাদের যতগুলো আইডি কার্ড আছে একসাথে কপি হয়ে গেছে। তো এখন এই জিনিসটা আমরা যদি এখান থেকে এখানে নিয়ে আসি একটা, এখানে যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে অবজেক্ট, এখান থেকে যদি আমরা হলো কপি থেকে পেস্ট অল, দেখেন এখানে কোনো কাজ হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে এখানে কি করতে হয়, এখানে কপি করতে হবে, এখানে আবার কপি করতে হবে, আবার কপি করতে হবে, কপি করে একটা করে কাজ করতে হবে। তো এতে আমাদের অনেকগুলো সময় নষ্ট হয়। এরপর আপনি এখানে আরেকটি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে এই কার্ডগুলোকে মনে করেন যে দেখাবেন পিডিএফ আকারে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি একসাথে সবগুলো কার্ডকে একটি পিডিএফ করলেন। এখান থেকে আমি যদি পিডিএফে সেভ করি, আমি সেভ অ্যাজ থেকে নিউ ডকুমেন্ট, এখানে আমি পিডিএফ দেই, এখান থেকে আমি এটার নাম দেই কার্ড 1। তো এই পিডিএফ দেওয়ার পরে এখানে আমি সেভ করলাম। সেভ হওয়ার পর আমরা চলে যাব আরেকটি আমরা যেটা খুলেছি সেটা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকেও আমরা সেভ করব, সেভ অ্যাজ। এখানেও আমরা পিডিএফে সেভ করব, এখানে নাম দেবো, এটার নাম হলো কার্ড 2। এটার নাম দিলাম কার্ড 2। এখন সেভ করব। আর মনে করুন আমাদের এগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে আমরা যদি এখন চাই যে আমাদের পিডিএফ যেগুলো করলাম এটা ওপেন করে দেখি কি অবস্থা। কারণ আমি এখানে কার্ড 1 যেটা করলাম সেটা আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখেন এখানে সবগুলো কার্ড 1 থেকে 50 সিরিয়ালি শো করতেছে, মানে আমি একবারেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারলাম। এখন আমি যদি কার্ড 2 যদি আবার ক্লিক করি, তো এখানে দেখেন যে আমাদের যে শো করবে সেটা হচ্ছে একটি মাত্র কার্ড এখানে শো করতেছে। এর কারণ হচ্ছে আমরা এখানে যে কাজটা করেছি সেটা, এই কাজটার জন্য আমরা শুধুমাত্র একটি মাত্র পেজ ক্রিয়েট করেছিলাম, যার কারণে এখানে একটি মাত্র কার্ডই শো করতেছে আমাদের এই পিডিএফে। আশা করি আপনারা হয়তো অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে শিখেছেন বা জেনে থাকবেন আগেই, বা নতুন করে দেখলে আপনারা যদি কিছু হলেও শিখে থাকেন তাহলে একটি কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।